আসসালামু আলাইকুম। আজকে আমরা বাজার থেকে একটা বড় বোয়াল মাছ কিনে এনেছি, সাথে আরও অন্যান্য মাছ কিনে এনেছিলাম। তবে বোয়াল মাছটা কাটবো আর এই বোয়াল মাছটা রান্না করব, সেই জন্য আজকে বোয়াল মাছটা কেটেই রাখছি। আর এত বড় বোয়াল মাছ তো ফ্রিজে রাখাও একটু সমস্যা। আর এই বোয়াল মাছটা পেয়ে আমার ছেলেটা তো ভীষণ খুশি। সেই মাছটা নিয়ে কত আনন্দ করছে, বলে কি এটা বোয়াল মাছ না, এটা শার্ক মাছ। আর এই মাছটা কিন্তু আমি ধুয়ে কেটে খুব সুন্দর করে লবণ মাখিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর সামান্য ধনে গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি আজকে আমার এই রান্নাটা রান্নাটাই আমি আমার শাশুড়ির স্টাইলে করব। আমার শাশুড়ি এভাবে রান্না করেন, তার থেকেই শেখা। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এদিকে একটা প্যানের উপরে আমি যে ভাজি করেছিলাম মাছ ভাজি, সেই তেলটা দিয়ে দেব আর সাথে এক্সট্রা একটু তেল দিয়ে দিচ্ছি। এখন সেই মাছ ভাজির তেলটাও দিয়ে দিলাম। একটু কালো কালো পোড়া পোড়া থাকলে কিন্তু কোনো সমস্যা নেই। আর এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচড়ার পরে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন 3-4টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, সে সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গিয়েছে আর এখন আমি এর মধ্যে যে শিম আর আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তো মশলাটা কিন্তু আর কি শিমটা ভালোভাবে কষানো হয়ে আসছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে আরও একটু শুকিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি একেবারে ঝোলের পানি। 1.5 কাপের মতো পানি দিয়েছি। এটা খুব বেশি ঝোল ঝোল করবো না, সেই জন্য। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে জাল করার পরে এখন আর কি ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর বেশি নাড়াচাড়া করব না, এই অবস্থায় আর কি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটাকে পুরো কমপ্লিট করে নিলাম। পুরো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, মাশাআল্লাহ রান্নাটা একদম শেষ হয়ে গিয়েছে। আর রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।